হ্যাঁ জানাতুল নাকি? ও জানাতুল সকাল সকাল কোথায় যাইতেছে? আমি বেড়াতে যেতেছি। তুমি কোথায় যেতেছো? তুমি আমার পাশে চাই করছো না। আমি কোথায় যাই সেটা তোমাকে কওয়া লাগবে নাকি? তাহলে আমি কোথায় যাই সেটা তোমাকে কওয়া লাগবে। অবশ্যই কওয়া লাগবে। তো দিক দিয়ে জানাতুলার মনে আসতেছে। তো আমরা চরে বেড়াইতে যাইতেছি আজকে আবারও। তো রাস্তার অবস্থা খুব ভয়াবহ, মাঝে মাঝে ভয়ও লাগে, ডরও লাগে, আবার ভালোও লাগে। তো ভয়াবহ অবস্থা মানে হলো এই যে মাকই ক্ষেত, ধনু সাইডে রাস্তা সাইডেও লম্বা হয়ে গেছে ক্ষেতগুলা বড় হয়ে গেছে। তো আর দিন আসলে অন্যদিন আসলে আমরা গাড়ি দিয়ে একবারে সোজা বাড়িতে গিয়ে নামি। তো আজকে এরমভাবে আসতেছি, ব্রহ্মপুত্র নদীটাও পুরো হাইটে আসছি, এখন বাড়িতেও যাইতেছি হাইটে হাইটে, অনেক দূর আছে এখন পর্যন্ত। তো ভাগ যে বের হয়েছিল শুনছিলাম। তো এখন মাকই ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যেহেতু যাইতেছি অনেক ভয় লাগতেছে। জানাতুল বারে বারে বলতেছে আন্টি আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। আমি তো কিচ্ছু হবে না, চলো যাই, কিচ্ছু করার নাই, হাইটে হাইটে যেহেতু আসছি। তো শীতের দিন ভাবতেছি বেশি ঠান্ডা নামিয়ে পড়লে তো আবার আসতে পারবো না চলে, সেই জন্য মনে শুধু তার নানা নানিকে দেখতে চাই। তো আমাদের বাড়ির যেহেতু মূলত দুইটা, একটা হলো এই বহা, তো সেখানে আপনারা তো দেখেনি আমি যে যাই। তো আরেকটা হলো এখানে চড়াতে থাকে, তো নর্মালি আর কি থাকে। তো সেইখানে যাইতেছি আব্বা আমার কাছে। তো ময়না তার নানা নানিকে অনেক মিক্স করতেছে। তো চলেন যাইতে থাকি, আরও অনেক দূর আছে কিন্তু চলেন যাইতে থাকি। তো দিক দিয়ে রাস্তা যাইতেছি। তো আমাদের বাড়ি এখনো পাই নাই। এদিক দিয়ে দেখেন কতগুলো মরিচ ক্ষেত, কাঁচা মরিচ ক্ষেত কত সুন্দর দেখা যাইতেছে, কত সুন্দর। এখনো মরিচ হয় নাই, ফুল হইতেছে। তো ওদিক দিয়ে অনেক ফসল করা হয়েছে, করলা, লাউ, সিমট, কত বড় বাগান বানিয়ে ফেলছে, কত বড়। তো চরও কিন্তু আরো যে বাইরে বাইরে চলে আসি এমনিতেই না, অনেক ভালো লাগে বুঝছেন। তো আমি একবারে ফ্রেশ অনেকগুলো সবজি নিতে পারি, তো খাইতেও পারি। ও তাহলে আমি আজকে বুঝতে পারছি তুমি সবজি নেওয়ার লেগে আসো। তো অনেক ভালো লাগে সবজি খেতগুলো দেখলে, তো সেই জন্য আমি বারবার চলে আসি এইগুলো সবজি খেতে। তো দিদি আরো মসজিদ একটা, মানে পাঞ্জাগানা নামাজ পড়া হয় চরের। তো এদিক দিয়ে রয়েছে বেগুন ক্ষেত দেখেন, ভুট্টা বানানো হয়েছে, ভুট্টা বানিয়ে রাখছে। বেগুন হয় না এখন পর্যন্ত, অল্প অল্প অল্প। তো এই যে বেগুন হয়েছে, অনেক সুন্দর সুন্দর বেগুন না, এই দিকে দেখো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে। এই মরিচ ক্ষেত দেখেন, মরিচগুলো ধরছে, অনেক ঘন হয়ে গেছে, কাঁচা মরিচ ক্ষেত। 1 2 3 4। তো আর শিকুল থেকে নামতে চাই না, সেই জন্য অল্প ভাল দিয়ে নামিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তো সেই জন্য দৌড়াদৌড়ি করে যাইতেছি, আমারও কষ্ট কম হবে, সেও হাইটা যেতে পারবে। দৌড় 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 দৌড়, 1 2 3 1 2 3। অল্প দৌড় পারে গেল, এখানে সমাপ্ত হয়ে গেছে বুঝছেন। আবার কুলোইতে উঠছে, অনেক কষ্ট লাগতেছে কুলো করে নিজে নিতে। তো জানাতুল যাইতে আছে, জানাতুলের পিঠা দেখেন কত বড় বেগ, আর আমার পিঠে মানে আমার কোলে হলো একেবারে আর সে আমার জিন। এই দেখেন মিঠালাও গাছ কত সুন্দর, সব লোভনীয় মনে হয়, সব তুইলা নিয়ে যাই, আমার মনে এরকম কয় বুঝছো। আর দিদি দিয়ে জেলাও অনেক সুন্দর হয় ক্ষেতগুলা, যেহেতু চর জায়গা। আবার পানি এখানে আসলো কিবা, নদীতে পানি নাই, এখানে পানি রাস্তার মধ্যে, বুঝতে পারলাম না। ও মানুষের খেতে পানি লইছে, তো সেই জন্য রাস্তায় উঠে গেছে। আর এই দিক দিয়ে রয়েছে মাসকালাই, ক্ষেত, মানে মাসকালাই ক্ষেত। এই যে মাসকালাইগুলো পাইকে গেছে, ওঠানোর সময় হয়ে গেছে। কত কি ক্ষেত দেখবেন, সব কিছুই আছে চরের মধ্যে। এখানটা রয়েছে তিল ক্ষেত, এই যে দেখেন কত সুন্দর তিল হয়েছে। তো সব কিছু দেখাইতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার, অনেক ধরনের ক্ষেত আছে চরের মধ্যে।
তো অল্প অল্প আপনাদেরকে দেখাইতেছি। তো এখন ব্যাগ নিয়ে নিছি আমি, আর জান্নাতুলকে দিয়েছি বড় টুপলা। তো জান্নাতুল নিয়ে আসতেছে। রাস্তার কোনো শেষ নাই, সরে যাইতেছি খালি রাস্তায় বের হইতেছি। এখন এই দিক দিয়ে নাকি যাবো জান্নাতুল? ও আসো, এখন আরো রাস্তা রয়ে গেছে। কত লম্বা রাস্তা, এর ভিতর যাইতেই হবে। পানি বাড়িতে গিয়ে খাবা, পানি তো আনি নাই, আর অল্প আছে। আসো আসো আসো, দেখো কত লম্বা লম্বা মাকড় ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি। যত হি দূরে যাই গো আমরা, রাস্তা তো শেষ হই না। এগুলা কি কি খাইছে? হাঁটতেই পারতেছে না ভালোভাবে, বলতেছি বয়ে আমার মানে হাঁটু কাঁপতেছে। তাড়াতাড়ি করুক, অসুবিধা নাই। নানির বাড়িতে বেড়াতে যাইবা, হাঁটতে হাঁটতে ঠ্যাং ব্যথা করলেও কিছু অসুবিধা হবে না। তো ব্যাগ ভর্তি কি কি নিয়ে যেতেছি বাপমার জন্য, তো সেই জন্য কষ্ট বেশি। তো ঠিক আছে, ভিডিওটা এইটুকু পর্যন্ত। হাইটে হাইটে অনেক জার্নি করে আসছি, তো বাড়িতে গিয়ে এখন জিরিয়ে টিরিয়ে তারপর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা করব। যেহেতু চলে আসছি, তো ভিডিওগুলো কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের, অবশ্যই ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।